স্টুডেন্ট ফোরাম সভারেন্টি, যারা সার্বভৌমত্ব রক্ষার নামে বাংলাদেশের যে জাতীয় চেতনা, আমাদের জাতীয় পতাকা, সেই পতাকার মধ্যে স্ট্যাম্প নিয়ে, সেই স্ট্যাম্প দিয়ে আমাদেরকে নির্মমভাবে হামলা করেছে। সেই হামলার সময় আমরা দেখেছি আমাদের রাষ্ট্রের যে পালিত পুলিশ বাহিনী, সেই বাহিনী তারা শুধুমাত্র সেখানে রেফারি হিসেবে সেখানে তারা সাক্ষাতে ছিল। কোনোভাবে তাদের কোনো আমরা অস্তিত্ব দেখতে পাই না, শুধুমাত্র নামমাত্র তারা পোশাকে আশাকে আমাদের সামনে ছিল, সেটা আমরা দেখেছি। বিশেষ করে একটি কথা আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, আদিবাসীরা কখনো কোনোদিন সেই পাঠ্য বইয়ের মধ্যে গ্রাফিতি আঁকতে হবে অথবা কোনো পাঠ্য পুস্তকে আদিবাসী শব্দ যুক্ত করতে হবে, সেরকম কোনো আমরা প্রতিবাদ, কোনো আন্দোলন বা কোনো ইচ্ছা আমরা কখনো প্রকাশ করিনি। কিন্তু আমরা চেয়েছি আমাদের যেন এই বাংলাদেশের সাংবিধানিক হিসাবে যেন আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু তার বিপরীতে আমরা দেখেছি এই বাংলাদেশ রাষ্ট্র জন্মের পূর্ব থেকে এখন পর্যন্ত আমরা নিপীড়িত নির্যাতিত হয়ে যাচ্ছি। তাই বাংলাদেশের 18 কোটি মানুষের উদ্দেশ্যে বলতে চাই, সেই কথাটি আমি গত 2019 সালে বলেছিলাম, আদিবাসী আমার পরিচয়, বাংলাদেশ একটা ভয়, তার স্বীকৃতি দিতে পিছপা হয়। বিশেষ করে আমরা দেখেছি 16 জানুয়ারি, সেই 16 জানুয়ারির ক্ষেত্রে সেই পুলিশ বাহিনী সেদিন ছিল 15 জানুয়ারিতে নীরব ভূমিকা, কিন্তু 16 জানুয়ারিতে তারা টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং কি তারা জোর কামানের মাধ্যমে তারা আমাদের আদিবাসী সংযুক্ত যে ছাত্র সংস্থা ছিল তাদের উদ্দেশ্যে তারা হামলা করে। বিশেষ করে সেখানে আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ছাত্র সংগঠন এবং আরো আদিবাসী বান্ধব যে ছাত্র সংগঠন ছিল তারা সেখানে ছিল রাজপথে, তাদের উপরে তারা হামলা করে, সেটি আমরা স্পষ্ট দেখেছি। তাই আমরা বলতে চাই এই রাষ্ট্রের পালিত পুলিশ বাহিনী যদি তারা সে 5 আগস্টের কথা ভুলে যায় তাহলে চলবে না। 5 আগস্ট একবার নয়, বারবার ফিরে আসবে। এবং পুলিশের যে একটি সে কার চিত্র আমরা দেখেছি সেটা যেন পুনরায় না হয়। পুলিশের প্রতি আমাদের আশ্বাস ছিল, এখনো আছে, কিন্তু সেটা যদি উল্টো দিকে হয় তাহলে আদিবাসীরা নীরব থাকবে না, বলে দিলাম। আর বিশেষ করে আরেকটি কথা বলতে চাই, আদিবাসীদেরকে শান্তশিষ্ট সহজ সরল বলে আপনারা নিশ্চুপ হয়ে থাকবেন না, সহজে ভাববেন না। বিশেষ করে শান্ত মানুষকে যখন অশান্ত করে তোলে, ঠিক সেইভাবে আদিবাসীরা কিন্তু কোনো কিছু তোয়াক্কা করবে না। আগুনে ঘি ঢাললে যেরকম হয় তার চেয়ে দ্বিগুণ হবে আদিবাসীরা, যদি আদিবাসীদের উপর অত্যাচার অন্যায় আপনারা যদি করে থাকেন। আর বিশেষ করে একটি কথা বলতে চাই, আমাদের আসিফ নজরুল স্যার, তার ফেসবুকে আমরা পোস্ট দেখেছি, তিনি আদিবাসীদের উপর যে হামলা, সেই হামলার কথা তিনি কিন্তু সেই ফেসবুকে পোস্ট করেছেন। সেটি আবারও উল্লেখ করে বলতে চাই, আসিফ নজরুল স্যার আপনার উদ্দেশ্যে বলতে চাই যে আপনি আইন উপদেষ্টা হিসেবে আপনাকে আমরা চাই না। সে জুলাই আগস্টের আগে আপনি যেভাবে ছিলেন একজন সাধারণ মানুষ হিসেবে আপনি আদিবাসীদের কান্না অবশ্যই দেখবেন। পরবর্তীতে আপনি আইন উপদেষ্টা হয়ে যেটা বিচার করা যায় সে বিচারে আমরা সেই শুভেচ্ছা জানাই। আপনারা সকলে অবগত আছেন, শুনেছেন এবং দেখেছেন যে গত 15 জানুয়ারি কিভাবে নির্মম ভাবে সেই ভুল সংগঠন